Hello dear, Assalamu alaikum. This is Mohammad Arif Suleiman. Welcome to my channel মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। একটা ফ্রেশ উইকেন্ডের পরে আজকে একটা নতুন সপ্তাহ শুরু করলাম। আজকে স্যাটারডে। এখন পর্যন্ত একদম ফ্রেশ আছি। কিছুক্ষণ পরে কাজে যখন ডুব দিব তখন কাজের পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে কতটুকু ফ্রেশ থাকবো বা না থাকবো। বাট আই উইল ট্রাই অলওয়েজ টু বি ফ্রেশ অ্যাট এ টাইম। কিন্তু এটা সবসময় সম্ভব হয় না অ্যাকচুয়ালি। অনেক চেষ্টা করি মানসিকভাবে একটা সিদ্ধান্ত নেই যে না, আমি যে কোনো অবস্থাতেই ফ্রেশ থাকবো, যে কোনো অবস্থাতে আমি অ্যাক্টিভ থাকবো বা পজিটিভ থাকবো। কিন্তু কাজের ভিতরে যখন ডুব দেই কখন যে এই কথাটা ভুলে যাই খেয়াল থাকে না, তখন ওই যে কাজের পরিবেশের সাথে আমার অবস্থারও পরিবর্তন হইতে থাকে। এনিওয়ে, এটা তো চলতেই থাকবে, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আজকে অনেকগুলো কাজ আছে। অনেকগুলো কাজ বলতে কারফিউ শিথিলের টাইম অনেক বাড়াইছে চট্টগ্রামে, অর্থাৎ সকাল 8টা থেকে না, সকাল 8টা থেকে দেখলাম নাকি না 6টা থেকে, মেবি হ্যাঁ 8টা থেকে না 6টা থেকে, আচ্ছা যাই হোক, মানে শুরুটা 6টা বা 8টা থেকে এদিকে রাত 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত এটা কনফার্ম। সো বিশাল টাইম, পরিপূর্ণ একটা দিন পাওয়া গেল অনেক দিন পরে। যেহেতু সাধারণ ছুটি ছিল, কারফিউর কারণে টাইমটা লিমিট ছিল, সব মিলায় অনেক কাজ পেন্ডিং। বিশেষ করে আউটডোরের কাজগুলো পেন্ডিং, আমাকে বের হইতে হবে। আজকে কাজ সারতে সারতে চিন্তা করছি অ্যাট এ টাইম ক্যামেরাটা থাকবে সাথে, সো আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো। এই জায়গাগুলো আমার কাছে খুব অড লাগে। এই যে স্পিড ব্রেকার যেটা পার হইলাম, এই যে ছোট 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 যে স্পিড ব্রেকারগুলো, এগুলো ম্যাক্সিমাম গাড়ি খুব দ্রুত পার হয়ে যায়, মানে সেই স্পিড কমায় না। এটা যদিও দিছি স্পিড কমানোর জন্য, স্পিড কমায় না। তো এখন ধরেন আমি একজন যদি স্পিড কমাইতে চাই, তাহলে পিছন থেকে এবার গাড়িগুলো দেখতে হয় যে তারা কোন স্পিডে আছে। এবার আমি যদি হুট করে কমাই ফেললে তো হবে না। তারা যদি কোনো কারণে স্পিড না কমায়, বা তারা যদি মনে করে যে আমি স্পিড কমাচ্ছি না, তাহলে তো পিছনে লাগাই দিবে। তো ওই একটা ভয়ে থাকতে হয়, সেজন্য লুকিং গ্লাস দিয়ে দেখতে হয় বারবার যে পিছনের গাড়ির কন্ডিশন কি, যে কবে চালু হবে। তবে শুনছি বাইক নাকি উঠতে দিবে না। আমি যে বাইক চালাই এই কারণে না, এই বিষয়ে আমার একটা নেগেটিভ কথা আছে। এটাকে এক্সপ্রেসওয়ে বলা হচ্ছে। এক্সপ্রেসওয়ে সাধারণত হয় হচ্ছে হাইওয়েতে, অর্থাৎ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট বা অনেক দূরের জায়গায় যাইতে গেলে তখন। কিন্তু এটা তো সিটির ভিতরেই একটা এক্সপ্রেসওয়ে, সো এটাকে ফ্লাইওভারও বলা যায়। এখন এটার অনেকগুলো লুপ থাকবে, অর্থাৎ আপনি এই জায়গা থেকে ওই জায়গায় নামবেন, ওই জায়গা থেকে এই জায়গায় নামবেন, বা দুইটা মোড় পরে গিয়ে নামবেন, এরকম অনেকগুলো লুপ থাকবে। তার মানে এটা সিটি রাইডের জন্যই ইউজ হবে। তো তাহলে যদি সিটির গাড়িগুলো উঠতে না পারে, যেমন বাইক উঠতে দিবে না বলতেছে, তো বাইক যদি উঠতে না পারে বা সিএনজি যদি উঠতে না পারে, তাহলে এটার বেনিফিট আসলে কতটুকু আসবে এটা আমি আসলে ডাউট। এখানে তো কোনো লোকাল বাস উঠবে না, এটা তো কনফার্ম। তাহলে উঠবে কি শুধুমাত্র প্রাইভেট? কয়টা প্রাইভেট এটা দিয়ে উঠে পতেঙ্গা যাবে? সিটির ভিতরের একটা প্রজেক্ট, এখানেও যদি রেস্ট্রিকশন থাকে তাহলে তো এটা আর হইল না। আপনারা সব রকমের অপশন রাখেন, আইন ফিক্স করে দেন, নিয়ম ফিক্স করে দেন। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, আইন ভঙ্গ করে, তাহলে ব্যবস্থা নেন। আর যদি আইন ভঙ্গ করার কারণে ব্যবস্থা নেওয়া হয় প্রপারলি, তাহলে মোটামুটি এটা নিশ্চিত থাকা যায় যে ম্যাক্সিমাম লোকে আইন ভাঙবে না, ম্যাক্সিমাম লোক আইন ভাঙবে না। এনিওয়ে, এটা নীতি নির্ধারকদের বিষয়, আমারটা আমি বললাম। রাস্তাঘাট একদম ফাঁকা। একদম ফাঁকা হওয়ার কারণ হচ্ছে আজকে শনিবার, সরকারি সমস্ত অফিস আদালত, ব্যাংক সব বন্ধ। শুধু প্রাইভেট সেক্টর এবং শপিং মল, মার্কেট যেগুলো শনিবারে খোলা, শুধু সেগুলোই খোলা। এই কারণেই রাস্তাঘাট একদম ফাঁকা। রাস্তাঘাট ফ্রি থাকলে বাইক চালাইতে কি আরাম, খুব আরাম লাগবে, খুব স্মুথলি চালানো যায়। চলে আসি অফিসে। এতক্ষণ অফিসেই ছিলাম, প্রাইমারি কিছু কাজ শেষ করে এখন আবার বের হয়েছি। এখন মার্কেটে যাব। আজকে থেকে মোটামুটি বোঝাই যাচ্ছে আর হয়তো বা কোনো ঝামেলা হবে না, এবং আমরাও আশা করছি যে আর কোনো কারফিউর এক্সটেনশন হবে না বা এরকম কিছু। কাজ ছাড়া আসলে আমাদের খুব কষ্ট হয়ে যায়, আমাদের না, যে কোনো মানুষই। এই যে কারফিউ শিথিল করার সাথে সাথে মানুষের রাস্তাঘাটে যে প্রেশার, বা অফিস আদালতে ব্যাংকে যে প্রেশার, এতেই বোঝা যায় যে মানুষ আসলে কাজের মধ্যে থাকতে চায়। এখন প্রথমে যাব হচ্ছে আমতল শাহ আমানত মার্কেট, ওইখানে কাজ আছে। ওখান থেকে কাজ শেষ করে আরও এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তবে আগে এখানে কাজ শেষ করি। এখানে কাজ শেষ করার উপরে ডিপেন্ড করতেছে বাকিটা। হ্যালো, আসসালামু আলাইকুম। কমিউনিকেটরটা থাকাতে আমার অনেক সুবিধা হয়। ওয়ার্কিং ডেতে দিনের বেলায় অফিস টাইমে কন্টিনিউ ফোনে থাকতে হয়। তো এখন যখন বাইক চালাই তখনও দেখা যায় অনেক ফোন আসে, তো এই ফোনগুলোতে অ্যাটেন্ড করতে হয়। অ্যাটেন্ড না করলে আবার সমস্যা, কারণ ইমার্জেন্সি অনেক ইস্যু থাকে। তো এই কারণে কমিউনিকেটরটা আমার জন্য একদম একটা আশীর্বাদের মতো হয়ে গেছে। এটা দিয়ে আমার অ্যাট এ টাইম ফোনে থাকা যায়।
এটা নিয়েছিলাম অনেক দিন হয়েছে, প্রায় 2 ইয়ার্স। মাশাআল্লাহ এখনও একদম প্রপারলি সার্ভিস দিচ্ছে। এখন কোন দিকে যাব? এদিকে যাব না এদিকে যাব, এদিকে যাব না এদিকে যাব? আচ্ছা সোজা দিয়ে যাই, সোজা দিয়ে হইলে একটু কাছে হয়। অনেক সময় এই সোজা দিয়ে যাই না, কারণ হচ্ছে এই জুবলি রোড পার হইলে ওই যে আমতলের আগে এই জায়গাটায় অনেক জ্যাম থাকে, কারণ ওই দিক দিয়ে গোলাম রসুল মার্কেট, তারপরে জুবলি রোড, ইলেকট্রিক মার্কেট, তারপরে শাহ আমানত মার্কেট, বিশেষ করে গোলাম রসুল মার্কেট আর ইলেকট্রিক মার্কেট, এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামে পাইকারি মার্কেট। গোলাম রসুল মার্কেট হচ্ছে ভ্যারাইটিস, সব কিছুর জন্যই পাইকারি মার্কেট। আর জুবলি রোডের ইলেকট্রিক মার্কেটটা হচ্ছে ইলেকট্রিকের আইটেমের জন্য পাইকারি মার্কেট। চট্টগ্রামের একদম সমস্ত মফস্বল এরিয়া থেকে এন্ড ইউজারও আসে, আবার দোকানদাররাও আসে কন্টিনিউ কেনাকাটা করতে। তো যার ফলে এই জায়গাটা সবসময় জ্যাম থাকে, সবসময় জ্যাম থাকে। এই যে যেমন এখন যেরকম ভিড়, এরকম কন্টিনিউ ভিড় থাকে। এই পুরো রাস্তাটাই ভিড়, অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে। সেজন্য এই রাস্তাটা অনেক সময় অ্যাভয়েড করি। এদিক দিয়ে মনে হচ্ছে যাইতে টাইম লাগবে, সো আমি আবার বামে ঢুকে যাব। এটা হচ্ছে এনায়েত বাজার, এনায়েত বাজার দিয়ে ডিসি হিল দিয়ে চলে যাব। রাস্তা অনেক আছে আসলে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে উঠলে তো এত অপশন থাকে না, ওইটার তো একটা নির্দিষ্ট রুট থাকে। এখন ওই যে বাইক থাকলে সুবিধা, যখন যেদিকে সুবিধা ওই দিক দিয়ে চলে যাওয়া যায়। গত 2-3 দিন ধরে একটা বিষয় খেয়াল করছিলাম, আমি যখন হেলমেট পরে চালাচ্ছিলাম আমার খুব বেশি রকমের অস্বস্তি লাগতেছিল। হঠাৎ করে আমার কাছে খুব ভারবার লাগতেছিল, আর ভিতরে কেমন জানি একটা অস্বস্তি লাগতেছিল। এটা যে গন্ধযুক্ত ছিল ব্যাপারটা তা না, আমার মনে হচ্ছিল কি হয়তো কিছুদিন হয়েছে ধোয়া হয় নাই, বা কোনো কারণে হয়তো ঘামটাম জমে ফোমের মধ্যে হয়ে গেছে, একটু হয়তো ওয়াশ করতে হবে, এরকমই মনে হচ্ছিল। কিন্তু আবার ওয়াশ করছি, তাও তো বেশি দিন হয় নাই। বেসিক্যালি এত দ্রুত ওয়াশ করাও লাগে না, কিন্তু তারপরেও বেশি অস্বস্তি লাগতেছিল, এবং হেলমেটটা পরলে মাথাটা খুব ভারী ভারী লাগতেছিল। তা আমার কাছে একটা হেলমেটের ডিসইনফেকশন একটা স্প্রে আছে, খুব ছোট একটা স্প্রে। এই যে আমি ছবি দেখাচ্ছি, এই যে এইটা, এই স্প্রেটা আমি কোনো একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম, কোত্থেকে নিয়েছিলাম তাও মনে নাই। তো দাম ছিল অলমোস্ট মেবি 450 থেকে 500-র মধ্যে, এরকম একটা দাম ছিল। তো ডেলিভারি আসার পরে এটা আমার কাছে খুব দুঃখ লাগছিল যে এত ছোট একটা স্প্রে এতগুলো টাকা দিয়ে কিনলাম, কারণ ছবি দেখে আমি বুঝতে পারি নাই যে এটা আসলে এত ছোট একটা স্প্রে। আজকে সকালে এই স্প্রেটাই আমি আবার হেলমেটে স্প্রে করে বের হয়েছি। তো বের হওয়ার পর থেকে দেখতেছি মাশাল্লাহ ভালো লাগতেছে। ওই যে পরিমাণ অস্বস্তি লাগতেছিল ওইটা আর লাগতেছে না, এটা বেশ ভালো লাগতেছে। এর আগেও ইউজ করছি, কিন্তু এই যে আজকে আমি প্রপারলি উপকারিতাটা পাইলাম। আজকে স্প্রে করার পর থেকে ওই যে খারাপ লাগাটা বা মাথা যে ভারী হয়ে থাকার বিষয়টা, হেলমেট পরলে যে অস্বস্তি লাগার বিষয়টা, ওটা আর হচ্ছে না। এটা একটা ডিসইনফেকশন স্প্রে। আজকেই প্রথম এটাকে আমার ফ্রুটফুল মনে হয়েছে। জ্যাম জ্যাম জ্যাম, অনেক জ্যাম আজকে সিটিতে, অনেক জ্যাম। আবার রোদও সেই কড়া, গরম লাগতেছে খুব। চলে আসছি আমি আমার গন্তব্যে, শাহ আমানত মার্কেটে। এই শাহ আমানত মার্কেটের পার্কিংয়ে এখন ঢুকে যাব। ওকে, চলে আসছি মার্কেটে। কাজ শেষ করি, কাজ শেষ করে আবার বেরোচ্ছি। বাপরে বাপ, পার্কিংয়ের ভিতরে যতগুলো গাড়ি, ওর বাইরে যে লাইন, ওরে বাপরে বাপ, অনেক ভিড়, অনেক ভিড়। প্রথমত সকালে তো বলছিলাম যে আজকে শনিবার, সরকারি সব কিছু বন্ধ, কিন্তু বন্ধ হয়ে যে অবস্থা এই জায়গায়, এখানে মোটামুটি কাজ শেষ। এখন জিসি যাব, কিন্তু যাব কিভাবে? এই রোডে তো সাধারণত জ্যাম থাকে না, কিন্তু এখন যে জ্যাম, আর গরমও লাগতেছে অনেক। কোনো দিকে যে ঘুরে যাব সেই ওয়েও নাই। ওইদিকে অন্যান্য রোডগুলোতে তো জেনারেলি জ্যাম থাকে, আর এখন এই অবস্থায় তো আরও জ্যাম। এই রোডটা মোটামুটি একটু ফ্রি থাকে, কিন্তু এই রোডেই যেহেতু এই অবস্থা, তাইলে অন্য রোডের অবস্থা তো আর বলাই লাগে না। 6 মিনিট লাগছে এই জ্যাম থেকে বেরোতে। এদিকে আবার ঠিক আছে, এদিকে ফ্রি আছে। এই ব্যাটারি রিক্সাগুলো কি ওপেন করে দিছে নাকি? এই যে এখন এরা এই মেইন রোডে চলতেছে দেখতেছি। আশা করবো এটা না হোক, কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে তো ভয়ানক ইস্যু হবে রাস্তাঘাটে। ট্রাফিক রুলস নিয়ে এদের কিন্তু কোনো আইডিয়াই নেই। এদের তো কোনো ড্রাইভিং লাইসেন্স বা শিখে আসার কোনো ব্যাপার নাই। আর গাড়িগুলো তো অবৈধ, তো অবৈধই। এই যে বৃষ্টির সময় রাস্তায় যে গর্তগুলো হয়েছে, এই গর্তগুলো এখনও সারানো হয়নি। এই গর্তগুলো অনেক ক্ষতিকর, কারণ পুরো রাস্তা ভালো, হুট করে মাঝখান দিয়ে একটা গর্ত। এটা আগে থেকে বোঝাও যায় না, আর পড়লে তো গাড়ির অবস্থা খারাপ। কোনো কারণে যদি একটু ইমব্যালেন্স থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই গর্তগুলো অতি দ্রুত সারানো দরকার। অবশ্য অনেক জায়গায় দেখলাম সারাই ফেলছে। বাইলেনগুলোতে এখনও কিছু গর্ত রয়ে গেছে। আমি শিল্পকলা দিয়ে ঢুকে যাবো। এই দিক দিয়ে গেলে সেন্ট্রালে ঢুকতে সুবিধা, পার্কিংয়ে ঢুকতে সুবিধা।
এই রোডগুলো ফ্রি আছে। এগুলো ফ্রি থাকা কারণ হচ্ছে এই যে স্কুল বন্ধ, এখানে আবার 2-3টে স্কুল আছে এই রোডে। তো স্কুল যখন ওপেন থাকে তখন এই রোডটাতে আবার অনেক জ্যাম হয়। আমার একটু গ্যারেজে যাওয়া দরকার বাইকের। আচ্ছা, আসার সময় ঢুকবো। চলে আসছি সেন্ট্রালের পার্কিংয়ে। সেন্ট্রাল শপিং থেকে বের হয়ে গেছি। সেন্ট্রাল শপিংয়ে মোটামুটি কাজ শেষ বলতে পুরোপুরি কাজ শেষ না, কালকে সকালে ফার্স্ট আওয়ার আবার আসতে হবে। এনিওয়ে, এখন যাব হচ্ছে গ্যারেজে। এই যে আমার লিভার গার্ডটা ভেঙে গেছে কালকে একটা অ্যাক্সিডেন্টে। এটার একটা ভিডিও হয়তো বা দিলে আই বাটনে দিলাম, অথবা নেক্সটে আসবে। এই ডাবল স্ট্যান্ডার্ডের একটা ছোটো কাজ করাবো আর এই লিভার গার্ডটা চেঞ্জ করবো। তা আমি অ্যাজ ইউজুয়াল যেখানে সবসময় যাই, দ্য বাইকার্স গ্যারেজ, আমাদের মাইনুদ্দিনের গ্যারেজ, ওইখানে যাচ্ছি। এটা এখানেই, এই যে শিল্পকলার ঠিক অপোজিটেই। ওকে, চেঞ্জ করে ফেলছি আমার লিভার গার্ড। এই যে নতুন লিভার গার্ড, এটা সুন্দর আছে। এটা আর বড়, আগেরটা ছোট ছিল, ওইটা বরাবর রাখলে আটকাইতো। এটা ঠিক আছে, দেখতেও সুন্দর, কার্বন ফাইবার কালারের। যদিও কার্বন না, দামও কম আছে, অনলি 550 টাকা। আর ডাবল স্ট্যান্ডের যে প্রবলেমটা ছিল, ওইটা হচ্ছে ডাবল স্ট্যান্ড ব্যান্ড হয়ে গেছে, ডাবল স্ট্যান্ডটা চেঞ্জ করতে হবে। সো এটা কিনে আবার আসবো। আজকে হয়তো আর আসা হবে না, কালকে, কারণ এখানে বেশ কিছু সময় চলে গেছে। অফিসে যাইতে হবে, অফিসে গিয়ে কাজ আছে অনেক। আজকে অনেকক্ষণ বাইরে ছিলাম। এখানে সময় লাগছে অবশ্য পাক্কা 1 ঘন্টা, সিরিয়াল ছিল। এখন খুব ফাস্ট অফিসে যাইতে হবে, ফাস্ট। এই ফ্লাইওভারের কাজগুলোর কারণে রাস্তাঘাট অনেক শুরু হয়ে গেছে, সেজন্যই কন্টিনিউ একটা জ্যাম মুডে থাকে। ওকে, অফিসে চলে আসছি। এখন অফিসের কাজকর্ম সারি, তারপরে আবার বের হওয়ার সময় আবার ক্যামেরায় দেখা করব। বাই বাই ডিয়ার ভিউয়ার্স। অফিস থেকে বের হয়ে গেছি, 6:35-এর দিকে বের হয়েছি। এখন বের হয়ে অলরেডি লালখান বাজার চলে আসছি। কাজকর্মও গোছাই ফেলছি, বের হয়ে গেছি। রাস্তাঘাটও মোটামুটি ভিড় আছে, সবাই ঘরমুখী। 8টা থেকে আবার কারফিউ শুরু। যদিও মাশাল্লাহ মানুষজনের চলাচল খুব স্মুথ। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, আকাশটাও অন্ধকার হয়ে গেছে। সকালবেলা তো অনেক রোদ ছিল, কিন্তু ওই যে বিকেল থেকে যে আকাশে মেঘ জমছে, এরপরে বাতাস ছুটছে, সেটাতে অনেক ভালো লাগছিল। এখনও আকাশে অনেক মেঘ আছে, বাতাসও ঠান্ডা। এখন আমরা দামপাড়া বাস কাউন্টারের ওইখানে আছি। এখান থেকে বাসগুলোর কন্ডিশন দেখে মনে হচ্ছে এগুলো সব ছাড়বে রাতে। যদিও কারফিউ চলবে, কিন্তু হাইওয়েতে হয়তো এদের চলাচলের অনুমতি আছে। এটা ভালো, না হলে মানুষের যে কি পরিমাণ কষ্ট হয় এই কারফিউ থাকলে, তারপরে কোনো কারণে বন্ধ থাকলে, রাস্তাঘাট বন্ধ থাকলে মানুষের অনেক কষ্ট হয়। এটা অবশ্যই কয়েকদিনে বুঝছি হারে হারে। জিসির মোড়ে চলে আসছি, এখন এখানে দাঁড়াবো কিছুক্ষণ। আমি আর আমার কলিগ রিফাত সবসময় একসাথেই আসি আসার সময়, যেহেতু সে জিসি নামে। তো এই পথ দিয়ে যেহেতু আসি, আমরা সবসময় একসাথেই আসি। তো জিসির মোড়ে আমরা দাঁড়াই 1 কাপ করে চা খাই। চা খেয়ে এরপরে ও ওর বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই। শেষ, বাসার কাছাকাছি চলে আসছি। এটাই ছিল আজকে আমার ডেইলি লাইফ। এখন বাসায় ঢুকে যাব। বাসায় ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বসতে হবে ল্যাপটপে ভিডিও এডিট করার জন্য। আপনাদের জন্য ভিডিও আপলোড করব, আশা করছি আপনারাও আমাকে সাপোর্ট করবেন। তা আজকে এটুকুই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, খুদাহাফেজ।